টানা 2 দিন ধরে রাজধানী ঢাকায় বৃষ্টি। বছরের এই সময়টায় বৃষ্টির কারণে বাতাসের মান কিছুটা ভালো থাকার কথা, কিন্তু এবার সেই প্রত্যাশা পূরণ হয়নি। মঙ্গলবার বিশ্বের 124টি শহরের মধ্যে দূষণের দিক থেকে ঢাকার অবস্থান ষষ্ঠ। আইকিউএর তথ্য অনুযায়ী আজ ঢাকার বায়ুমান সূচক 118, যা শিশু, বয়স্ক মানুষ ও অন্তঃসত্ত্বা নারীদের মতো সংবেদনশীল ব্যক্তিদের জন্য ঝুঁকিপূর্ণ। বায়ু দূষণের শীর্ষে আছে গুলশান, বায়ুমান 149। আর আজকের তালিকায় বিশ্বের সবচেয়ে দূষিত বায়ুর শহর কঙ্গোর রাজধানী কিনশাসা, যেখানে বায়ুর মান 196। শুষ্ক মৌসুমে ঢাকার বায়ুমান প্রায় প্রতিদিনই অস্বাস্থ্যকর থেকে খুবই অস্বাস্থ্যকর ছিল, এমনকি কোনো কোনো দিন তা 300 ছাড়িয়ে দুর্যোগপূর্ণ অবস্থায় পৌঁছেছে। সেই তুলনায় আজকের পরিস্থিতি কিছুটা সহনীয় হলেও এই সময়ের জন্য তা এখনও অনেক বেশি দূষিত। বিশেষজ্ঞদের মতে বৃষ্টির পরও বাতাসের মান ভালো না হওয়ার মূল কারণ স্থানীয় দূষণের উৎসগুলো নিয়ন্ত্রণে ব্যর্থতা। বিশেষ করে ফিটনেসবিহীন যানবাহনের ধোঁয়া এবং সড়কের ধুলাবালি বড় ভূমিকা রাখছে। এসব নিয়ন্ত্রণে রয়েছে কার্যকর উদ্যোগের অভাব। তারা বলছেন, 8 থেকে 10 বছর আগেও এই সময় পরিস্থিতি এতটা খারাপ থাকতো না। এখন প্রায় 2 কোটি মানুষের এই শহরে বায়ু দূষণ নিয়ন্ত্রণে কার্যকর পদক্ষেপের অভাব স্পষ্ট হয়ে উঠছে। আইকিউএআর নিয়মিতভাবে বিশ্বের বিভিন্ন শহরের বায়ুর মান পর্যবেক্ষণ করে এবং সেই তথ্য প্রকাশ করে। তাদের সূচক থেকে সহজেই বোঝা যায় কোনো শহরের বাতাস কতটা পরিষ্কার বা দূষিত। এই অবস্থায় সংবেদনশীল ব্যক্তিদের বাইরে বের হলে অবশ্যই মাস্ক ব্যবহার, খোলা জায়গায় ব্যায়াম এড়িয়ে চলা এবং ঘরের জানালা যতটা সম্ভব বন্ধ রাখার পরামর্শ দিয়েছে আইকিউএআর।